আসসালামু আলাইকুম। সুলতানাস ক্রোশেট হাউসে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা চলে এলাম আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সুন্দর টেবিল ম্যাটটি আমি তৈরি করেছি। তো এই টেবিল ম্যাটটি আমি এখানে সামারিয়ান সুতা দিয়ে করেছি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো ভিউয়ার্স, টেবিল ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি এই কালো কালারের সামারিয়ান সুতাটি ব্যবহার করব এবং হুক নিয়েছি 12 মিলিমিটারের এবং একটি কাঁচি নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, শুরু করে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট করে আমি এখানে চেন দিয়ে দিচ্ছি 6টি। তো 6টি চেন নিয়ে এখানে প্রথম চেনের মাথায় আমি হচ্ছে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এরপর আমি আবার 4টি চেন করে নিচ্ছি। এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট এবং একটি চেনকে এখানে হচ্ছে স্পেসের জন্য নিয়েছি। তো তারপর আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি একটি চেন করে নিলাম, তারপর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার একটি চেন করে নিলাম এবং একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেন, একটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি প্রথম 3টি চেন সহ টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি চেন, একটি ডাবল ক্রোশেট সহ আমি এখানে টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে এভাবে করে একটি চেন দিয়ে নিলাম, এরপর আবার একটি ডাবল ক্রোশেট, এরপর আবার একটি চেন, তারপর একটি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি টোটাল 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো শেষে জয়েন দেওয়ার আগে আমি একটি চেন করে নিলাম এবং 3 নাম্বার চেনের ঘরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমি এই ঘরে কাজ না করে তার পরবর্তী ফাঁকা ঘরে কাজ করব। তার জন্য এখানে আমি একটি স্লিপ স্টিচ করে সামনের ঘরে চলে গেলাম। তো এখানে আমি এখন একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো ভিউয়ার্স, আবারও বলছি, আমি কিন্তু যে ঘরে জয়েন করেছি সেই ঘরে কাজ করিনি, তার পরবর্তী ফাঁকা ঘরে কাজ করেছি। তো সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে গিয়েছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন করে নিয়েছি, যেটাকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। এবং তারপর আরেকটি হচ্ছে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এখানে এই ঘরে আমার টোটাল 2টি ডাবল ক্রোশেট হয়েছে। তো আবার একটি চেন করে নিলাম এবং পরবর্তী ফাঁকা চেনের স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, তারপর আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডে এসে আমার হচ্ছে একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, এভাবে করেই আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নেব।
তো ভিউয়ার্স, আমি এখানে অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। একটি চেন, দুটি ডাবল ক্রোশেট, এভাবে করে অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পূর্বে একটি চেন করে নিলাম এবং এখানে একটি ডাবল ক্রোশেট ও একটি চেন দিয়েছিলাম, সেখানে একটি চেনের মাথায় আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমি এই ঘরে কাজ করব না, পরবর্তী ঘরে কাজ করব। তো সেজন্য স্লিপ স্টিচ করে পরের ফাঁকা ঘরে চলে গেলাম এবং সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন দিয়ে নিলাম। এখানে একটি সিঙ্গেল ক্রোশেট ও একটি চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি এবং আরও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই ঘরে আমার 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার একটি চেন করে নিলাম এবং পরবর্তী একটি চেনের যে ফাঁকা স্পেস ছিল সেখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এরপর আবার একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী স্পেসে গিয়ে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার এই রাউন্ডের কাজ মূলত এটাই, 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট ও একটি চেনের যে আমি একটি ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে আমি জয়েন করে নিচ্ছি। তো এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এখানে আমি কাজ করব না, পরের ঘরে কাজ করব, যার জন্য এই ঘরটি পার হতে আমি এখানে দ্বিতীয় ডাবল ক্রোশেটের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হচ্ছি এবং পরের ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন করে নিলাম। এখানে একটি চেন এবং সিঙ্গেল ক্রোশেট একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তারপর আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন করে নিলাম। এরপর আবার 2টি ডাবল ক্রোশেট করে নিব। তো মূলত আমার এই রাউন্ডের কাজ 2টি ডাবল ক্রোশেট, একটি চেন, 2টি ডাবল ক্রোশেট, মানে একই স্পেসের মধ্যে আমি 4টি ডাবল ক্রোশেট করে নিব, যার মাঝখানে একটি ডাবল ক্রোশেটের, একটি চেনের একটি ফাঁকা স্পেস থাকবে। তো ভিউয়ার্স, এই যে আমি পরবর্তী ফাঁকা স্পেসে চলে গেলাম। সেখানে গিয়ে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব, তারপর একটি চেন করে নিব, তারপর ওই সেম ঘরেই আমি আবার 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার একই ঘরে 4টি ডাবল ক্রোশেট হলো, যেখানে মাঝখানে একটি চেনের একটি স্পেস আমি দিয়েছি। তো আবার একটি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ফাঁকা স্পেসে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট আমার করা হলো। এরপর আমি একটি চেন দিয়ে নিব, আবার ওই সেম ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি মূলত এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স, আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। যদি এই পর্যন্ত বুঝতে পারেন এবং ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো ভিউয়ার্স, আমি এখানে কাছ থেকে আপনাদের বুঝিয়ে দিলাম সুবিধার জন্য, বোঝার সুবিধার্থে। তো এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেন দিয়েছিলাম, সেখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে নিলাম। এখন আমি এখানে কাজ করব না, পরবর্তী একটি চেনের যে ফাঁকা স্পেস ছিল সেখানে আমি চলে যাব। তো সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম এবং একটি চেন দিয়ে নিলাম। তো এখানে আমি আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি
এখানে আমি আগেও বলেছি আপনাদের, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি। তো এখানে আবার একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ফাঁকা স্পেসে চলে গেলাম, সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমি দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ফাঁকা স্পেসে আমি গিয়ে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই রাউন্ডে আমার কাজ হচ্ছে দুইটি ডাবল ক্রোশেট, একটি চেন, দুটি ডাবল ক্রোশেট। প্রত্যেকটি ফাঁকা ঘরে গিয়ে আমি দুটি করে ডাবল ক্রোশেট করব এবং একটি ফাঁকা ঘর থেকে আরেকটি ফাঁকা ঘরে যাওয়ার জন্য আমি মাঝখানে একটি চেন দিয়ে জয়েন করে নিব। তো এখানে আমার একটি চেনের স্পেস থাকবে। তো ভিউয়ার্স, এই যেভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি সিঙ্গেল ক্রোশেট ও একটি চেন যে দিয়েছিলাম সেখানে একটি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো পূর্বের মতোই আমি এখানে কাজ করব না, আমি পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে চলে যাব এবং এখানে আমি একটি চেন করে নিব। তো এই সিঙ্গেল ক্রোশেট ও একটি চেন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। আমি আরও একটি ডাবল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটি ডাবল ক্রোশেট দিয়ে নিয়েছি, আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এবার এই পর্যায়ে এসে আমি দুইটি চেন করব, সরি, এখানে এসে আমি একটি চেন করে নিচ্ছি, তারপর দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আরও একটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো টোটাল তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই রাউন্ডটি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরে আসছি। তো ভিউয়ার্স, অফলাইনে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তারপরের ফাঁকা স্পেসে আমি চলে গেলাম, স্লিপ স্টিচ দিয়ে চলে গেলাম। এখন আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিব। তো এইখানে আমি স্লিপ স্টিচ দিয়ে পরের ঘরে যাচ্ছি। তো এখানে আমি দুটি স্লিপ স্টিচ দিয়ে এই দুটি ডাবল ক্রোশেট পার হলাম। তো পরবর্তী ফাঁকা স্পেসে যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন দিয়ে নিলাম, আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম, এরপর দুটি চেন দিয়ে নিলাম। এই রাউন্ডে এসে আমি দুটি চেন দিয়ে নিব। তো আবার দুটি চেন দিয়ে আমি এখানে পরের ফাঁকা স্পেসে চলে আসলাম। এখানে এসে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজ মূলত তিনটি ডাবল ক্রোশেট, দুটি চেন, তিনটি ডাবল ক্রোশেট, এভাবে করে এই রাউন্ডটি আমি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তিনটি ডাবল ক্রোশেট, দুইটি চেন, তিনটি ডাবল ক্রোশেট।
তো একটু খেয়াল করতে হবে, এই রাউন্ডে এসে কিন্তু আমি দুটি চেন করেছি এবং অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। তো এই যে এখানে জয়েন করার আগে আমি আবারও দুটি চেন দিয়ে নিলাম। এখন হচ্ছে একটি চেনের মাথায় স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য এই তিনটি চেনের মধ্য দিয়ে আমি একটি একটি করে স্লিপ স্টিচ করে পার হচ্ছি। তো পরবর্তী ফাঁকা ঘরে আমি চলে গেলাম এবং সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং একটি চেন করে নিব, যে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেনকে ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে থাকি। তো একটি চেন করে নিলাম। এখন এখানে আবার আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেন করে নিলাম এবং একই স্পেসে দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম। তো এখানে আমার 4টি ডাবল ক্রোশেট হলো এবং দুইটি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের একটি স্পেস তৈরি হলো। তো আবার আমি একটি চেন করে নেব এবং পরবর্তী ফাঁকা স্পেসে গিয়ে সেখানে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর হচ্ছে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন একটি চেন দিয়ে নিব, আবারও দুইটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি। ভিউয়ার্স, এখানে আমি অফলাইনে রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন একটি চেন দিয়ে নিব এবং পরবর্তী একটি চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। যেখানে একটি সিঙ্গেল ক্রোশেট এবং একটি চেন করেছিলাম সেই চেনের মাথায় আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার আমি পরবর্তী ফাঁকা স্পেসে চলে গেলাম, সেখানে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট ও একটি চেন করে নিলাম। এরপর আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এখানে আমার মূলত 4 নাম্বার রাউন্ড এবং হচ্ছে 8 নাম্বার রাউন্ড একই রকম হবে। তো এই জিনিসটা আপনারা খেয়াল করে করবেন, তাহলে খুব সহজ হয়ে যাবে। 4 নাম্বার রাউন্ড এবং 8 নাম্বার রাউন্ডটি মূলত একই রকম, আবার হচ্ছে 3 নাম্বার রাউন্ড এবং 7 নাম্বার রাউন্ডও একই রকম।
তো ভিউয়ার্স এভাবেই মানে পর্যায়ক্রমে এই লাইনগুলো করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার 4 নাম্বার রাউন্ড এবং হচ্ছে 8 নাম্বার রাউন্ড একই রকম হবে। এভাবে করে এই লাইনগুলো আপনি কম বেশি করে নিতে পারেন। তো আপনি যদি বাড়াতে চান তাহলে আরও বড় করে নিতে পারেন, এভাবে কম বেশি করে। তারপরে হচ্ছে আমি এখানে অন্য আরেকটি সুতো ব্যবহার করব। তো গোলাপি কালার সামারিয়ান সুতাটি আমি এখানে ইউজ করব। তো যার কারণে আমি এখানে জয়েন করে নিলাম। এবং এই পর্যায়ে এসে এখানে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটি ফাঁকা ঘরে গিয়ে আমি 3টি ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি চেনের একটি ফাঁকা স্পেস তৈরি হবে। তো এই যে একটি চেন দিয়ে নিলাম এবং পরবর্তী ফাঁকা ঘরে যেয়ে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই যে ভিউয়ার্স 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, 3টি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। তো ভিউয়ার্স এই যে আমি 4টা ধাপ দিলাম আপনাদেরকে। তো এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো অফলাইনে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে একটি চেন করে নিব এবং এরপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি মূলত এখানে কাজ করব না, পরের ফাঁকা স্পেসে থেকে কাজ শুরু করব। সে কারণে আমি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে যাচ্ছি। 2টি স্লিপ স্টিচ করে পরবর্তী ফাঁকা স্পেসে চলে গেলাম এবং সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি 4টি চেন করে নিলাম এবং পরবর্তী ফাঁকা স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তো আবার এখানে 4টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ফাঁকা ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আবারও 4টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4। তো এখানে 4টি চেন করে নিলাম এবং পরবর্তী ফাঁকা স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স এরকম করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। 4টি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী ঘরে আবার 4টি চেন, আবার পরবর্তী স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে এই রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসলাম। তো ভিউয়ার্স যে পরে আমি জয়েন করে নিলাম এবং এখানে 3টি চেন করে নিচ্ছি। তারপর এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স এখানে 3টি চেন সহ আমি মোট 9টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো ভিউয়ার্স এই কাজটা আমি মূলত 4টি চেন যে করলাম সেই 4টি চেনের ভিতর করে নিচ্ছি।
তো ভিউয়ার্স এই যেভাবে করে আমি 9টি চেন করে নিয়েছি, এভাবে করে আমি 9টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এভাবে 4টি চেনের ভিতর আমি 9টি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো অফলাইনে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের স্পেসে এসে এই যে এখানে ডাবল ক্রোশেট একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তো ভিউয়ার্স আজকে টেবিল ম্যাটটি আমার তৈরি হয়ে গেল। তো এখানে আমি কেচি দিয়ে কেটে নিলাম। এই বাড়তি সুতাটা আমি সুই দিয়ে হাইড করে নিচ্ছি পরে। তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমার টেবিল ম্যাটটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি যতটা পারি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমার এতক্ষণ ধরে আমার সঙ্গেই ছিলেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।